সবুজ পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম। সেখানে থাকে এক এতিম মেয়ে, নাম তার হালিমা। তার জীবনের একমাত্র সঙ্গী একটি গরু, নাম রোশনি। এই গরুই তার বন্ধু, তার পরিবার আর ভরসা। চলো রোশনি, আজ একটু বেশি দুধ দিও কেমন? আমাদের বাজারে দুধের দাম উঠেছে জানো। তুমি বুঝে গেছো তাই না? দুধ বেচে আজ তোমার জন্য ভালো খড় কিনবো। কে ওখানে? আমি বরকত। শুনো হালিমা, এই সপ্তাহ থেকে মাঠের ভাড়া দ্বিগুণ হবে। শুক্রবারের মধ্যে না দিলে তোমার গরু রোশনি কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু বরকত চাচা, আমি তো শুধু এই গরুটির দুধ বিক্রি করে বাঁচি। দয়া করে একটু সময় দিন। সময় তো দেওয়া যাবে না। আমি ওসব টয়া টয়া বুঝি না বাপু। ভাড়া না দিলে গরু যাবে আমার ঘরে। হে আল্লাহ, এখন আমি কি করব? আমার রোশনিকে কিভাবে বাঁচাবো? দুধের দাম কত হালিমা? যেমন সব সময়, বিশুদ্ধ দুধ, কোনো পানি মেশানো নেই। তুমি সবসময় সত্যি কথা বলো, এই কারণেই তোমার গরুর দুধে বরকত হয়। ঠিক সেই সময় যেন অন্য জগতের কোনো অতিথি এসে হাজির হলো। একটি কালো বিড়াল। আহা, তুমি কোথা থেকে এলে? তুমি কি ক্ষুধার্ত? এই নাও, আল্লাহর নামে খাও। সেই মুহূর্তে হালিমার জীবনে এক অলৌকিক অধ্যায় শুরু হলো। পরের দিন সকালে যখন হালিমা ঘুম থেকে উঠল, দরজার সামনে কিছু ঝিলমিল করছে। সে এগিয়ে গেল, দেখল একটি সোনালী মুদ্রা। সোনার মুদ্রা? কিন্তু কে দিল এটা? তুমি ছিলে ফেরেশতা রূপে। ইয়া আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। প্রতিদিন ভোরে কালো বিড়ালটি আসে, দুধ পান করে আর রেখে যায় একটি সোনালী মুদ্রা। হালিমার কুঁড়ে ঘর ধীরে ধীরে হাসিতে ভরে ওঠে। হালিমা, বোন আমার, তুমি তো এখন অনেক ধনী হয়ে গিয়েছো। এসব কিভাবে সম্ভব হলো? এটি আল্লাহর দান আদিয়া। আমি যা করি আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। এটি তারই প্রতিদান। ওই মেয়েটা হঠাৎ এত ধনী হয়ে গেল কি করে? চিন্তার বিষয়। নিশ্চয়ই কোনো জাদু আছে এর মধ্যে। আজ রাতে লুকিয়ে আমাকে দেখতেই হবে বিষয়টা কি। সে লুকিয়ে দেখলো একটি বিড়াল আসে, দুধ খায় আর সোনার মুদ্রা রেখে যায়। বরকতের চোখ লাল হয়ে উঠল লোভের আগুনে।
আজ থেকে এই বিড়ালটা আমার হবে। এই নাও বাপু, দুধ খাও আর আমার পাত্র সোনায় ভরিয়ে দাও। এই নে দুধ খা, আর আমাকে সোনার মোহর দিয়ে ভরিয়ে দে, না হলে কিন্তু তোকে মেরে ফেলবো। কিন্তু বিড়ালটি চুপচাপ বসে রইল। 3 দিন কেটে গেল। বরকতের ঘর ভরে গেল অন্ধকারে। আমার আমার বিড়াল কোথায় গেল? ইয়া আল্লাহ, ওকে আমার কাছে ফিরিয়ে দিন। তুমি ফিরে এসেছো? তুমি কোথায় গিয়েছিলে? কে তোমাকে নিয়ে গিয়েছিল? আমাকে পথ দেখাও। বরকতের ঘর ভেঙে পড়েছে। কালো বিড়াল দুধ পান করছে, কিন্তু সোনা নয়, ফেলছে কয়লা। তার লোভী চোখের সামনে ধন সম্পদ সব ধুলায় পরিণত হচ্ছে। থামো থামো, ওকে কেউ থামাও, আমার ঘর বাড়ি ধন সম্পদ সব পুড়ে ছাই হয়ে গেল। আমি মোহর চেয়েছিলাম, মোহর, আমি কয়লা চাইনি, ওকে কেউ থামাও। হালিমা, তুমি অনেক দয়ালু, দুঃখ করো না। আমি কোনো সাধারণ বিড়াল নই, আমি আল্লাহর তরফ থেকে এসেছি তোমার পরীক্ষা নেওয়ার জন্যে। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তাহলে এই সব কি আমার দয়ার ফল? মহান রব্বুল আলামিন আমাকে দয়ার পুরস্কার দিয়েছেন। হ্যাঁ, একদমই তাই। আর যার হৃদয় লোভ আছে সে হারায় সব কিছু। সেই দিন থেকে রোশনির দুধে সোনার আভা দেখা গেল। হালিমা তার জীবন কাটিয়েছেন শান্তিতে, দানে আর কৃতজ্ঞতায়। গল্প শেষ হয়, কিন্তু শিক্ষা থেকে যায়। লোভ মানুষকে ধ্বংস করে, আর দয়া মানুষকে করে অমর।